কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ডালের বড়া দিয়ে ফুলকপি নিরামিষ তরকারি। তো চলো ঝটপট করে দেখে নিই যে এইটা বানাতে কী কী লাগছে আমাদের। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নেব, তাতে ফুলকপির মধ্যে কোনো নোংরা থাকলে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে ভালো রং আসবে। আর দিয়ে দিচ্ছি লবণ। হালকা করে ভাপিয়ে নেব এই 1 থেকে 2 মিনিট মতো। দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম। মশলার জন্য আমাদের লাগছে আদা, জিরে, কাজু, পোস্ত, চারমগজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই কটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে নেব। এখানে আমি 2 রকম ডাল নিয়েছি, ছোলার ডাল আর ছোট কালো মটরের ডাল। একটা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো পেস্ট করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে এবার এটাকে ফেটিয়ে নেব। এটাকে একটু ভালো করে ফেটালে বড়াগুলো নরম হবে। আচ্ছা, ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার বড়াগুলোকে সাদা তেল দিয়ে ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আলুগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু দিয়ে ভেজে নেব। ফুলকপি দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। মশলার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আর দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। ভালো করে নেড়ে জল দিয়ে দিয়েছি। অল্প করে ফোটাবো, বেশি ফোটালে ফুলকপিগুলো ভেঙে যাবে। এবার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, নেড়ে দেব। ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই যে দেখো তৈরি হয়ে গেছে। তো বলো কেমন হয়েছে, তোমরাও বানিও।